দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ ও মাদারীপুরে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। তুহিন, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই অবস্থায় এনসিপির কর্মসূচি ঠিকঠাক আছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। রাব্বি, এখন পর্যন্ত কর্মসূচি ঘোষণা অনুযায়ী ঠিকঠাক মতো আছে, সব প্রস্তুতি চলছে। তবে আপনি যেটা বলছিলেন যে সকালে পুলিশের গাড়িতে হামলায়, বিষয়টি খুবই রহস্যজনক মনে হয়েছে আমাদের। কারণ গত রাত থেকেই, অর্থাৎ গতকাল থেকেই গোপালগঞ্জের এই এনসিপি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু আমরা বাস্তবে কিন্তু তেমন পাইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমাবেশের পক্ষে বিপক্ষে বা সমাবেশ প্রতিহত করার নানা রকম হুমকি ধামকি গুজব এটা ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরও সেই তুলনায় যতটা নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা, আমরা কিন্তু সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গোপালগঞ্জে দেখছি না। অর্থাৎ বিশেষ করে যেই সড়ক দিয়ে এনসিপির যাত্রা হবে বা যাত্রা আসবে, তারা গোপালগঞ্জে প্রবেশ করবেন, সেই সড়কটি অপেক্ষাকৃত নীরব একটি এলাকা। সেই এলাকায় এরকম নির্জন স্থানে একটিমাত্র পুলিশের গাড়ি কিভাবে সেখানে নিরাপত্তায় দায়িত্বে ছিল, সেটাও কিন্তু সন্দেহের উদ্রেক, যথেষ্ট সন্দেহ জাগিয়েছে এখানকার মানুষকে। সাধারণ মানুষ মনে মনে তাই বলছেন। যেখানে ছাত্রলীগের জেলা সেক্রেটারি পিয়ালের নেতৃত্বে পুলিশের গাড়িতে হামলা হয়েছে, এমন না যে অপরিচিত কেউ এখানে হামলা করেছে। ছাত্র নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সেক্রেটারির নেতৃত্বে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এভাবে হামলা চালিয়ে গেল, ছাত্রলীগ এভাবে হামলা চালিয়ে গেল পুলিশের একটি মাত্র ভ্যান, যেখানে অসহায়ের মতো ছিল পুলিশ সদস্যরা, সে নির্বিচারে সে গাড়িটি ভাঙচুর করলো, আগুন দিল। সেই তুলনায় সেই সড়কে নিরাপত্তা ব্যবস্থা একদমই কম বলে আমাদের কাছে মনে হয়েছে। অর্থাৎ যে আশঙ্কা করা হচ্ছিল, সেই আশঙ্কার তুলনায় যে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা, জেলা জুড়ে সেই কড়া নিরাপত্তা ব্যবস্থা আমরা এখনও দেখছি না। এমনকি আমরা সেনাবাহিনীর টহল কিন্তু আমরা গোপালগঞ্জ শহরে ঢোকার মুখে বা এই আশপাশের প্রধান সড়কগুলোতে কোথাও দেখিনি। এই কারণে সাধারণ মানুষ কিছুটা শঙ্কিত, পুরো গোপালগঞ্জে কিছুটা থমথমে বিরাজ করছে। তবে সাধারণ মানুষ জানতো, বা এনসিপির যারা কর্মসূচি তারা জানতো যে এ ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে, সেটার প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। সাধারণ মানুষও সেইভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে আমাদেরকে মনে হয়েছে। রাব্বি। তুহিন, আপনাকে ধন্যবাদ।